এটা প্রতিষ্ঠিত যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য যে ঝুঁকিতে গিয়েছে, এখন এই রকমের একজন মহিয়সী নারী এবং বাংলাদেশের রাজনীতিতে যিনি একটা উজ্জ্বল নক্ষত্র, তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং তার রাজনৈতিক নেতৃত্বকে আওয়ামী লীগ যেভাবে বিচলিত হয়েছে, তার থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আনা যাচ্ছে না। তাদের মধ্যে ভীতি কাজ করছে। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, তার ধরেন গ্রহণযোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা, এইগুলিকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ভয় পায় বিধায় তারা এই নিধন প্রক্রিয়া অথবা ধরেন বেআইনি প্রক্রিয়ার মূল্য দিতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে। শেখ রবিউল আলম, রবিউল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনাটা শুরু করতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে। আজও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরকার তার চিকিৎসায় বাধা দিচ্ছে এবং মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে পরিকল্পিতভাবে। অনেকটা রাজনৈতিক প্রতিহিংসা, বিএনপি মহাসচিব বলছেন ব্যক্তিগত প্রতিহিংসা থেকেও। আপনার কি মনে হয় যে সরকার কি এ ধরনের কোনো আচরণ করছে? কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি যে হাসপাতালে যে রোগের চিকিৎসা নিতে চাচ্ছেন সেখানে পর্যাপ্ত চিকিৎসা তিনি পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ-আলোচক এবং যারা এসএটিভির সাথে যুক্ত আছেন। সরকারের এই ব্যাখ্যা সঠিক নয়। এটা প্রতিষ্ঠিত যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য যে ঝুঁকিতে গিয়েছে, অর্থাৎ কয়েকদিন পরে পরে তাতে সিসিইউতে যেতে হচ্ছে, এটা তো দৃশ্যমান। অনেকগুলো জটিল রোগ রয়েছে, তার উন্নত এবং বা অ্যাডভান্স যাই বলেন না কেন প্রয়োজনীয় চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের বাইরে যাওয়ার সুপারিশ রয়েছে। সরকার হার্টে একটি পেসমেকার বসানো হয়েছে এবং 2 দিন আগে মানে তিনি এমনভাবে অসুস্থ হয়ে পড়েন, মানে সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকিতে, মানে মৃত্যুর মুখোমুখি হয়ে গিয়েছিলেন প্রায়। আমি যতটুকু জেনেছি পালস 25-এ চলে আসছিল, এটা বুঝতেই পাচ্ছেন। তো সেই মুহূর্তে তাকে হসপিটালাইজ করা হয়েছে, পেসমেকার বসানো হয়েছে এবং অন্যান্য যে সমস্ত জটিলতাগুলি আছে সেটা উন্নত চিকিৎসার দাবি রাখে। সরকার সেখানে অনীহা, বাধা, সরকারের আন্তরিক না। রাজনৈতিক প্রতিহিংসা তো আছেই, পাশাপাশি আমার ধারণা হচ্ছে যে ব্যক্তিগত প্রতিহিংসাও রয়েছে। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান, গণতন্ত্রের পুনরুদ্ধারে যে আন্দোলন সংগ্রাম, বাংলাদেশে বারবার সরকার পরিচালনা করে দেশের সমৃদ্ধিতে তার যে অবদান, সেই জায়গায় নিশ্চয়ই তিনি একটা উন্নত চিকিৎসা ডিজার্ভ করেন। তার মধ্যে একটা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা, আপনি জানেন যে 2,33,33,330 টাকার একটা মামলা, একটা প্রাইভেট ট্রাস্টের মামলা, টাকাটা গচ্ছিত আছে, 3 গুণ আছে, আত্মসাৎ হয়নি। তারপরেও সেই একই মামলায় মানে তিনি জামিন পান। আর এই কথাগুলি বারবার বলতে দেখেন খারাপও লাগে। তিনি একজন মহিয়সী নারী, জামিন পাওয়ার যে 4টা সত্য, 4টাই বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি একজন ধরেন মহিয়সী নারী, ভিভিআইপি ব্যক্তি। আচ্ছা, তারপর তিনি এই মামলা যখন এর আগে জামিনে ছিলেন, তিনি জামিনের শর্ত ভঙ্গ করেননি। আবার তিনি নিয়মিত আদালতে হাজির হয়ে মামলা কার্যে সহযোগিতা করেছেন। আচ্ছা, এই 4টি শর্ত তিনি পূরণ করলেই তিনি জামিন পান, কিন্তু তিনি জামিনে দেওয়া যাচ্ছে না। 10 বছরের সাজাতা, প্রথমে 7 বছর ছিল, সেটা বাড়িয়ে 10 বছর করা হলো হাইকোর্টে গিয়ে। তিনি জামিন পাচ্ছেন না। নির্বাহী আদেশ আপনি দিয়েছেন মুক্তি, কিন্তু এমন শর্ত দিয়ে দিয়েছেন যে সেটা গৃহবন্দীর স্বামী। আচ্ছা, এখন এই রকমের একজন মহিয়সী নারী এবং বাংলাদেশের রাজনীতিতে যিনি একটা উজ্জ্বল নক্ষত্র, তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে আইনের ধরেন তাকে জামিন না দিয়ে এবং নির্বাহী আদেশের শর্ত জুড়ে দিয়ে। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা আপনার বশত নয়? নিশ্চয়ই প্রতিহিংসা বশত। এবং বাংলাদেশে বেগম খালেদা জিয়ার এই যে রাজনৈতিক যে অবদান, তার যে ত্যাগ, সেটা জাতির, সমগ্র জাতির গর্বের বিষয়। কিন্তু দেখতে পাচ্ছি যে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসা বশত বেগম খালেদা জিয়ার সেই চিকিৎসার যে অধিকার তার থেকে বঞ্চিত করছে। যার ফলে আমরা তো এটির প্রতিবাদ, নিন্দা যাই জানাই না কেন, একটা ক্ষমতা মোহ আওয়ামী লীগ যেভাবে গ্রাস করেছে এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং তার রাজনৈতিক নেতৃত্বকে আওয়ামী লীগ যেভাবে বিচলিত হয়েছে, তার থেকে আওয়ামী লীগকে বেরিয়ে আনা যাচ্ছে না। তাদের মধ্যে ভীতি কাজ করছে। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, তার ধরেন গ্রহণযোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা, এইগুলিকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ভয় পায় বিধায় তারা এই নিধন প্রক্রিয়া অথবা ধরেন বেআইনি প্রক্রিয়ার মূল্য দিতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে। অর্থাৎ এই বয়সও তিনি যে রাষ্ট্রের জন্য এত কিছু করলেন, যে দেশের জন্য এত কিছু করলেন, সেই দেশ তাকে উন্নত চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত করে দিলেন না। এটাই হচ্ছে কষ্টের, বেদনার। এবং পেসমেকারের পর এখন স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীও তার প্রতি মানে দোয়া রাখছে। নিশ্চয়ই
সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই প্রত্যাশা।